হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আফরান। আজকে হচ্ছে বাজারে, কারণ আজকে সেখানে ভালো ভালো মাছ পাওয়া যায়, কম দামে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। আর হচ্ছে বিকাল টাইমে গেলে ভালো হতো, কিন্তু এখন সবাই তো বিকালে যায়, কিন্তু আমরা দুপুরে যাই দেখবো যে আমরা ভালো ভালো মাছ পাই কি। যাচ্ছি আমার একটা কাজ আছে ওইখানে, মাল কেনার জন্য, অফিসের কাজের জন্য, তার জন্য যাচ্ছি দুপুর। তো চলুন যাওয়া যাক। আর হচ্ছে আর মানুষের রাস্তা আসলে আমার একটা জিনিস খারাপ লাগে, কারণ এখানে সবসময় জাম লেগে থাকে। আমার জাম পছন্দ না, আর এখানে জাম লাগলে স্বাভাবিক, কারণ এটা স্ট্যান্ড। আর এখানে আসলে মানে হোটেল ভালো ভালো খাবার জিনিস পাওয়া যায়। দুপুর টাইম দেখে কিছু নেই, কিন্তু বিকেলে আসলে অনেক কিছু পাওয়া যায়। এখানে তো মোটামুটি সবসময় ভালো ভালো খাবার জিনিস পাওয়া যায়। আর আমি সারা জীবন থেকে বলেছি শহরে, তো আমি যেখানে জব করি সেখানে একটু গ্রাম টাইপের। মাওনা রাস্তা আসলে মনে হয় যে না, একটু শহরে আসে বা একটু ভালো লাগা কাজ করে। তো একটু আমি আজকে দেখি ব্যাংকে যাব, কারণ হচ্ছে সামনে একটা ব্যাংক আছে, এই ব্যাংকে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে, কারণ হচ্ছে এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা দরকার। কিন্তু আজকে মনে হয় পারবো, ঠিক আছে। বাজারে যেতে হবে, বাজারে মাল দেখতে হবে। তো এখানে সামনে একটা ব্যাংক আছে, ব্যাংকে আমার অ্যাকাউন্ট করতে হবে, কারণ হচ্ছে এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট দরকার। তো বাজারে যেতে হবে, আর একটু অফিসের কাজে আছি, তাই মনে হয় না যাওয়া হবে আর কি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। তো এসে এখানে হলুদ মরিচ শুটকি সবকিছু, বাজারটা থেকে ভালো লাগলো। রাস্তার পাশে বাজারের মতো হয়ে গেছে, আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যেমন শুধু মাছ মুরগি পাওয়া যায় এটা না, শুটকি, হলুদ মরিচ, পেঁয়াজ, বা দৈনন্দিন জীবনে কাঁচা বাজার, ফল ফ্রুট যা লাগে সবকিছু পাওয়া যায়। না আসলে আমি এই বাজারে আসি, প্রায় আসি, মানে আসার পরে ভালো লাগছে। তো আজকে মনে হলো যে না, আসে তোমাদের দেখানো উচিত যে এখানে কি কি পাওয়া যায়। তো এখানে দেখলাম যে গুড়া মাছ এক ভাই নিয়ে বসে আছে। তো হাঁটতে হাঁটতে ওদিকে যা দেখে ঘিরে গলছেও পাওয়া যায়। আমি তো অবাক, আমি ভাবছিলাম মুরগি পাওয়া যাবে, কিন্তু ঘিরে গলছেও পাওয়া যায়। তোমরা আসলে ঘিরে গলজে দেখে শুনে নিতে পারবা। আচ্ছা, এক ভাই বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো ভাইটি পরে ভিডিও দেখে তো উঠে গেছে, সে বুঝতে পারছে যে বিক্রি করতেছি। সামনে মুরগি বাজার, মুরগির বাজার। তো আসো দেখি, পুরো অবাক। আমি কখনো ভাবি না যে এত ছোট বাজার বা এত বড় মাছ পাওয়া যাবে। পুরো এত বড় মাছ দেখে পুরো অবাক হয়ে গেছি, আমি ভাবতেই পারিনি কখনো যে এত বড় মাছ পাওয়া যাবে। তো পাশে দিয়ে ইলিশ মাছও পাওয়া যাবে। তো এই বাজারে আসাটা সার্থক হলো, কারণ এত বড় মাছ দেখে পুরো আমি অবাক হয়ে গেলাম, মনটা খুশি হয়ে গেল। আরো অবাক হয়ে গেলাম যে মাছের দিকে পুরো অবাক হয়ে গেলাম, তাজা পাঙ্গাস মাছ লড়তেছে, ঠিক আছে। এপাশে মানে খুব কম দামে হলেও কিছু দেখতে খুব সুন্দর লাগতেছে, তাজা লড়তেছে সামনে। এখানে ভাইং মাছও দেখছি পাশে, যে আছে এক চাচা বসে আছে যে বাইং মাছ নিয়ে, ঠিক আছে। বাইং মাছও দেখতে খুব ভালো, কারণ বাইং মাছও লড়তেছে তাজা, মানে বাইং মাছ, শিং মাছ। আর হচ্ছে এপাশে তোমরা যারা ব্যাচেলার আছো, তোমাদের জন্য একটা সুবিধা আছে। তোমরা যারা বাসায় নিয়ে কাটতে হয়, ঠিক আছে, তোমরা বা কাটতে পারো না, তো তাদের জন্য একটা সুবিধা দিয়ে এখানে আসলে 20 টাকা দিয়ে মাছ কাটতে পারবা। পাঙ্গাস মাছ দেখে তো আমার মন চাচ্ছিল নিয়ে, কিন্তু আমার তো কোনো ফ্যামিলি নেই, থাকি ব্যাচেলার, তাই এখানে জব করে থাকি। আচ্ছা, আজকে যদি ফ্যামিলি থাকতো বা বউ থাকতো, ঠিক আছে, তাহলে দেখতে যে বউর কাপড়ে শুনে আসলো, কারণ আজকে গাট্টি করে মাছ নিয়ে যেতাম। তো মাছগুলো দেখতে আমার এত ভালো লাগছে বলার বাইরে। বাজার করে শেষ করে পরে ভাবলাম যে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে দেখা করে যাই। তো আসলাম ফ্রেন্ডের সাথে বাইকের অবস্থা কি আসে বিষয়। তো অনেকদিন পর দেখে খুশি হলো, তো বললো যে কি ব্লগার কি অবস্থা। তো আমাদের ক্যামেরা দেখে সে বুঝতে পারলো যে ইউটিউবে ভিডিও নিচ্ছি। আর হচ্ছে সে খুব কর্মিক, বাপের ব্যবসা সামলাচ্ছে, মানে ব্যবসা দেখে। দিন পরে আসলাম, তাই একটু দুষ্টামি করতেছে। আরেকটা ফ্রেন্ডকে বললাম যে তুমি দিন সুন্দর হচ্ছে কেন, কি আসে বিষয়। পরে বললাম কি তুমি যে সুন্দর হয়ে গেছো, তুমি কি রহস্য, নাকি বিয়ে করবা? না ভাই, বিয়ে করলে জানতে পারবে। আমি না, আজকালকার বিশ্বাস নাই। বললাম বিয়ে করলে যাওয়ার দিও ভাই। পর হঠাৎ করে মনে পড়লো যে না, অফিস থেকে কিছু মাল কিনতে হবে। যারা সুইমিং পারচেস করতে চাও, তোমরা সলমান সুইমিং আসতে পারো। তো এখানে একটু ভালো মন্দ কম দামে জিনিস পাওয়া যাবে। আর তোমরা যদি বলো ভাই আমি আফরান ভাই ব্লগ থেকে আসি, তাহলে ঠিক আছে, তোমরা একটু সার পাবো। এখন দুষ্টামি করার পরে বললাম যে মালটা দেন ভাই, আমার একটু লেট হয়ে যাচ্ছে, এই কাজ আছে। পরে বললো যে ভাই চাটা খান, সময় নেবে আজকে একদিন কথা বলে। আর ছেলেটা মনটা খুব ভালো, কারণ ছেলেটা আমার সাথে খুব ফ্রেন্ডলি চলে। আর হচ্ছে ভালো লাগে ছেলেটাকে। ছেলেটা ছোট হলে কি হচ্ছে, কিন্তু বাপের অল্প বয়সে বাপের ব্যবসা দেখে, অল্প বয়সে সবাই ঘুরে ফিরে খায়, তো ওর আব্বুর ব্যবসা দেখে, তাই তো বলে যে ছেলেটা খুব ভালো লাগে। তারপরে বিদায় নিয়ে চলে গেলাম, বললাম যে যাই, আল্লাহ হাফেজ। হাঁটতে হাঁটতে বাইরে দিয়ে বেরোলাম। মানে আজকে মানে ওদেরটা খুব ভালো লাগতেছিল। দুপুর টাইমে তো অন্যদিন তো বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয়নি। হাঁটতে হাঁটতে মানুষ চলে আসলাম। এখানে ভিড়, আমার ভিড় ভালো লাগে না। আজকে এখানে আসলে আমি যাবো কারণ বাজার অটো খুব কম পাওয়া যায়, খুব কম। তারপর হাঁটতে হাঁটতে দেখি যে কি অবস্থা, কি আসে অটো পাওয়া যায় কিনা। খোঁজাখুঁজি পর পাইলাম না। তো সামনে হাঁটতে হাঁটতে দেখি যে সামনের দিকে পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে দেখি যে আশেপাশে মোটামুটি মার্কেট বসছে। তো হঠাৎ করে একটা মার্কেট, এই মার্কেটে আমি আসি প্রায়, এই মার্কেটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তখন হঠাৎ করে একটা অটো, পরে বললাম যে যাবে কিনা মামা কারণ বাজার। পরে বললো যে উঠলাম। তো ওঠার পরে যে আমার অনেক ভালোই লাগলো, কারণ অনেকক্ষণ পর প্রায় 10 মিনিট পর পাইলাম অটোটা। হয়তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই অটো পাওয়ার পরে খুব ভালো লাগতেছিল। আর সামনে একটা রেস্টুরেন্ট, মানে এই রেস্টুরেন্ট খুব জনপ্রিয়, মানে খুব বিকাল হলে খুব জমজম। আর এখানে খুব বেচা কিনা হয়, খুব বড়, 7 দিন নেই, সবসময় বেচা কিনা ভালো হয়। আর হচ্ছে সবচেয়ে বড়, পুরো মামলার ভিতরে সবচেয়ে বড় আফসার রেস্টুরেন্ট। এখানে একটা হাতি কাচ্ছি ছোট একটা বিরিয়ানি দোকান আছে, খুব ভালো। ছোট হলে কি যে, তো এখানে আমি আসি প্রায় খাওয়া দাওয়া করি। খাবার ভালো রেস্টুরেন্ট বা ভালো স্কুল কলেজ যা আছে সব মামাতেই আছে, মানা চৌরাস্তায় আছে। আমি যেখানে থাকি সেখানে স্কুল কলেজ মানে গ্রাম সাইডে আর কি। তো এখানে আসলে ভালো লাগে, আর একটু ফাঁক পেলে তো এখানে চলে আসি।
শরীর ভালো ভালো স্কুল করে সব এখানে আছে। আর একটু ফাঁক পাইলে আমি এখানে চলে আসি, কারণ মনটা খারাপ থাকে, কারণ যেহেতু শহর থেকে বড় হয়েছি তো গ্রামে থাকতে ভালো লাগে না। যেহেতু শহরে থেকে বড় হয়েছি তো একটু যখনই মন খারাপ থাকে তখন আমি চলে আসি। তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো, যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করে সবাই ফলো করে রাখো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওতে দেখছো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম মজার মজার ব্লগ তোমরা দেখতে পারো। আর হচ্ছে আমি আর ব্লগ করি, ভালো ভালো ব্লগ। আর তোমরা কোন ধরনের ব্লগ দেখতে চাও আমাকে একটু বলবা। মানে একটা ভালো লাগার মতো দিক আছে, কারণ এখানে একটা ভালো লাগার মতো একটা জায়গা আছে। এখানে 3টা ফ্যাক্টরি একসাথে, গার্মেন্টস ফ্যাক্টরি, মানে 1 ভাই 2 ভাই 3 ভাইয়ের ফ্যাক্টরি। আর সামনে মুড়ি মিল দেখিনি, কারণ হচ্ছে আমি শহর থেকে বড় হয়েছি, তাই আমি মুড়ি মিল দেখিনি। তো মুড়ি মিল দেখে আমার খুব ভালো লাগছে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তো এতক্ষণ রোদ ছিল, খুব ভালো লাগতেছিল, কিন্তু খুব গরম লাগতেছিল। তো বৃষ্টি আসার পর ভালো লাগতেছে। আর তোমরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো সবাইকে আমার ফেসবুক পেজ থেকে ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো ফেসবুক পেজটা ফলো করে না সবাই ফলো করে রাখো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে ফেলো। ব্লগটি এই পর্যন্ত শেষ। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।